আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আর আমার হাজবেন্ড প্ল্যান করলাম যে আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করব। তারপর যেমন কথা তেমন কাজ, রেডি হয়ে আমাদের টমটমটা নিয়ে আমরা বের হয়ে পড়লাম। আর আমি আমাদের বাইকের নাম দিয়েছিলাম টমটম, তাই আমি ওকে টমটম বলেই ডাকি। সরি গাইস, কিছু মনে করো না তোমরা। পরে আমি এখানে একটু আমার থোবরাটা দেখাচ্ছিলাম। আমার থোবরাটা আগের মতনই আছে, কোনো চেঞ্জ হয় নাই, বাট একটু মোটা হয়ে গেছে। যাই হোক, ব্যাপার না, একটু মোটা না হলে বিয়ে হয়েছে সেটার প্রমাণ কি বলো, তাই একটু মোটা হওয়া দরকার। এরপর আমরা প্ল্যান করলাম আমরা আজকে সিরাজ চুই গোস্তে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করব। সে আসার পর থেকে অনেক বিজি ছিল, আর এই জন্য আমাকে নিয়ে বাহিরে বের হতে পারছে না ওইভাবে, তাই আজকে আমাকে বলতেছে যে চলো আমরা বাহির থেকে আজকে লাঞ্চটা সেরে আসি। পরে ভাবলাম যে যেহেতু বলতেছে যাই যে লাঞ্চটা করে আসি। তারপর আমরা এখান থেকে আমাদের খাবারটা অর্ডার দিয়ে এখানে বসে বসে আমি একটু ভিডিও ক্লিপস নিতেছিলাম। মানে আমরা অন্য কোনো কিছু খাবো না, শুধু ভাত খাবো, ভাত, গরু মাংস, আর সাথে ছিল পেঁয়াজ ভর্তা, আলু ভর্তা আর ঘি। আলু ভর্তা, পেঁয়াজ ভর্তা আর ঘি দিয়ে পুরো ভাত খেয়ে ফেলেছিলাম। ওদের এই পেঁয়াজ ভর্তাটা যে এত মজা লাগে আমার কাছে যা বলার বাহিরে। আলু ভর্তা আর ঘি হলে তো আর কোনো কথাই নেই, পুরো জিনিস থাকলে লাঞ্চ পুরো জমে ক্ষীর। হোক তোমরাই দেখো, আমি ভাত কিন্তু অর্ধেকই এগুলো দিয়ে খেয়ে ফেলেছি। আমি গরুর মাংস কখন খাবো সেটাই বুঝতে পারছিলাম না। আর ওদের গরুর মাংসটাও অনেক মজা হয়। আমি কিন্তু একটু পেটুক আছি, খাওয়া দাওয়া একটু বেশি পছন্দ করি। সরি গাইস, খাওয়া দাওয়া না, খেতে পছন্দ করি। এরপরে আমাকে আমার হাজবেন্ড দিয়ে দিল গরুর মাংস। আমি একটু ছিঁড়ে দিতে, ঢং করে বলে ঢং না করে খাও শয়তান বেটা। যাই হোক গাইস, এই গরুর মাংসটা অনেক মজা ছিল। আর আমি গরুর মাংসের ঝোল খেতে পারি না, তারপরও আমাকে কতগুলো ঝোল দিয়ে রেখেছিল। এরপর আমি এখানে একটা বাদামের শরবত নিয়েছিলাম, এটা খেতে অনেক মজা। এরপর আর কি খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ এখানে বসে বসে চুল টুল ঠিক করছিলাম এবং বের হয়ে গেলাম। বের হয়ে এখন চলে যাব একটু ঘুরতে, দুপুরবেলায় একটু ঘোরাঘুরি করব, তারপরে চলে যাব বাসায়। এখন আমাকে বাসা নিলে আর বিকালবেলা বের করবে না, এর জন্য আমি দুপুরবেলায় এখন একটু ঘুরবো। আর ঘুরতে ঘুরতে চলে গেলাম হাতির ঝিল। বাট আজকে আমার লাকটা ভালো, আজকে বাহিরে কোনো রোদ ছিল না, এজন্য ঘুরে অনেক মজা পেয়েছি। এরকম ওয়েদার তো আমার সব সময় ভালো লাগে, আর তার সাথে যদি থাকি একটু বাতাস নেই, তারপরে কোথা থেকে যেন রোদ চলে আসলো বুঝলাম না। রোদের আজকে খবর আছে। যাই হোক, তারপরে আবহাওয়া ঠান্ডা ছিল, তেমন একটা গরম ছিল না। আর এখানে আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম। তারপর আমি আমার হাজবেন্ডকে বলি তোমাকে একটু ভিডিওতে নেই, বলে না 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 পিটাবো। পরে আমি ভয় আর নিই গাইস, সরি। তারপরে আমি চশমা একটা এনে মাথায় দিয়ে রেখেছি, চোখে পড়তে পারিনি, ভাবলাম একটু চোখে পড়ে দেখি কেমন লাগে। তারপর দেখলাম ভালোই লাগে, ওকে। এতক্ষণ কোনো রোদ ছিল না, যে আমরা এসেছি আর রোদ চলে এসেছে, তাই এখান থেকে চলে যাচ্ছিলাম বাসার দিকে। এবং বাসার দিকে যাওয়ার পথে ভাবলাম আমার একটা কিছু কেনা দরকার, এভাবে তো ছেড়ে দিলে হবে না জামাইকে। তারপর আমি চলে গেলাম একটা স্যান্ডেল কেনার জন্য, বললাম যে আমার স্যান্ডেল নেই, আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে, তো আমাকে একটা স্যান্ডেল কিনে দাও। তারপরে বললো চলো তাহলে কিনে দিই। পরে এখানে চলে আসলাম, এসে দেখি অনেক সুন্দর সুন্দর কালেকশন। এই দুইটা পায়ে দুটো পরে আমি দেখছিলাম কোনটা বেশি ভালো লাগে, আর তোমরা গেস করো তো আমি কোনটা নিয়েছি। দুইটার ভিতরে একটা নিয়েছি, বলো তো কোনটা নিয়েছি, বলতে পারলে তোমাদের জন্য সারপ্রাইজ আছে। তারপর কেনাকাটা শেষ, আবারও সোনার বাংলাদেশ চলে যাচ্ছি বাসায়। তো আজকের মতন এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।